রোহিত শর্মা কি এবার পুরোপুরিভাবে ভারতের জার্সি ছাড়তে চলেছেন? আমরা কি আর কোনোদিন নীল জার্সিতে তাকে ব্যাট হাতে দেখতে পাবো না? সেটা এখন বড়সড় প্রশ্ন। বন্ধুরা, আজকের খবরটা শুনে মনটা পুরো ভার হয়ে গেছে, কারণ আজকে যে খবরটা আসছে আর যে খবরের আপডেটটা তোমাদেরকে দেবো সেটা শোনার পর তোমরাও আবেগে ভেঙে পড়বে। তাই বন্ধুরা, তুমি যদি একজন ক্রিকেট প্রেমী হও তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখো। আজকের ভিডিওটা প্রত্যেকটা ক্রিকেট প্রেমীর জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিকেট ক্র্যাপস, আর আজকে আমরা কথা বলতে চলেছি যেটা নিয়ে, সেটা খুবই কষ্টের। ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজ তো চলছে এখন। সেই মাঠে রোহিত শর্মা কিংবা বিরাট কোহলি কেউ নেই। দর্শক হিসেবে এবং একজন ফ্যান হিসেবে এটা আমাদের জন্য মেনে নেওয়া খুবই কষ্টের। টেস্ট ক্রিকেট আর টি-20 ফরম্যাট এই দুটো থেকে সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। তবে একটার আশার আলো ছিল যে অন্তত ওডিআই ফরম্যাটে আমরা তাদের দেখতে পাবো। সেই আশাটাও আজকে আবার ভেঙে যেতে বসেছে। বিসিসিআই এখন সিদ্ধান্ত নিচ্ছে আগস্ট মাসে শ্রীলঙ্কা সফরের প্ল্যানের, যেখানে একটা ওডিআই সিরিজ হতে চলেছে, আর এই সিরিজটা ঘিরে বড়সড় আপডেট আসছে। রোহিত শর্মা হয়তো ইতিমধ্যেই রোহিত শর্মাকে ওডিআই টিমের ভারতীয় ক্যাপ্টেন্সি থেকে সরানো হতে পারে। হ্যাঁ বন্ধুরা, এটা প্রায় নিশ্চিত হয়ে গেছে। এটা সম্ভাবনাটাও প্রবল। এখন আমাদের টি-20 অধিনায়ক হচ্ছে সূর্যকুমার যাদব, টেস্টে নেতৃত্ব দিচ্ছে শুভমান গিল, আর এটা কথা চলছে যে এখন ওডিআই নেতৃত্বটাও বিসিসিআই তুলে দিতে চলেছে এই শুভমান গিলের হাতেই। এটা যদি সত্যি হয় তাহলে রোহিত শর্মা আর অধিনায়কত্ব থাকবে না, হয়তো তার আন্তর্জাতিক কেরিয়ারও প্রায় শেষের মুখে চলে আসবে। তাহলে কারণটা খুবই স্পষ্ট। 2027 সালের বিশ্বকাপে রোহিতের বয়স হবে 40 বছর। টিম ম্যানেজমেন্ট ভাবছে তিনি কি ততদিন ফর্মে থাকবেন, আর এদিকে যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শনের মতো তরুণ তারকারা দুর্ধর্ষ পারফরমেন্স করে নিজেদেরকে জায়গা তৈরি করে রাখছেন খুব ভালোভাবে। রোহিত শর্মা যদি অধিনায়ক না থাকেন তাহলে তিনি হয়তো ক্রিকেট ছেড়ে দেবেন, কারণ রোহিত শর্মা বরাবরই নেতা হিসেবে নিজেকে প্রকাশ করেছেন। অন্যদিকে বিরাট কোহলি যদিও এখনো ফিট আছেন, তো হয়তো তার ওডিআই খেলার একটা চান্স থাকলেও থাকতে পারে, কিন্তু রোহিত শর্মা তিনি পুরোপুরিভাবে হোয়াইট বল থেকে বাদ পড়তে চলেছেন, আর রেড বল তো তিনি ছেড়িয়ে দিয়েছেন। হয়তো ভবিষ্যতে আমরা রোহিত শর্মাকে আর টিম ইন্ডিয়ার জার্সিতে দেখতে পাবো না। তাহলে ভাবুন তো, রোহিত শর্মার সেই ট্রেড ডাইভ, সেই পুল, যখন ব্যাটিং করতে নামা, সেই হিটম্যান স্লোগান, সব কতটাই মিস করবে আমাদের দর্শকরা। তাহলে কি বন্ধুরা, এইটাই রোহিত শর্মার শেষ, নাকি এটাই কি তার বিদায়ের আসল সময়, নাকি তিনি 2027 আইপিএলও খেলতে দেখতে পাবো, নাকি তাকে 2027 ওয়ার্ল্ড কাপও খেলতে দেখতে পাবো আমরা? সেটা এখন চিন্তার বিষয়। আমি জানি না এটা ঠিক না ভুল, কিন্তু আমি যেটা জানি যে আপনি যদি আসল ক্রিকেট ফ্যান হন তাহলে এই প্রশ্নটা আপনি উত্তর অবশ্যই খুঁজতে চাইবেন। রোহিত শর্মা কি 40 বছর বয়সে ফর্ম ধরে রাখতে পারবেন? তাকে সরিয়ে দিয়ে নতুনদেরকে সুযোগ করে দেওয়া হবে 2027 ওয়ার্ল্ড কাপে, সেটা এখন দেখার। আর আপনাদের কি মতবাদ এই বিষয়ে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি মন থেকে লাইক করুন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন অবশ্যই। আর যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না। রোহিত শর্মার কি বিদায়ের এইটাই সময়, নাকি তিনি আবার ফিরে আসবেন 2027 ওয়ার্ল্ড কাপের আগে? সেইটাই এখন দেখার, আর আপনাদের উত্তরের অপেক্ষায় থাকবো আমরা। তাই বন্ধুরা অবশ্যই কমেন্ট করে আপনাদের মতবাদ জানাতে ভুলবেন না। তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই, ফিরে আসছি খুব শীঘ্রই নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ইন্ডিয়া।